আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা যোজনার পর এবার বার্ধক্য ভাতার যে ফর্ম সেই ফর্ম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা জানেন এই প্রকল্প অনেকটা পুরনো প্রকল্প, কিন্তু এই নতুন সরকার ক্ষমতায় আসার পর যেমনটা আপনাদেরকে জানিয়েছিল যে সরকারে এলে বার্ধক্য ভাতা বাড়ানো হবে, তাই যেমন কথা তেমন কাজ। বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। আর সেই জন্যই এই প্রকল্পের আওতায় যারা পড়েন তারা এই নতুন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমরা পুঙ্খানুপুঙ্খ আপনাদের দেখাবো এবং জানাবো। দেখুন পুরো ভিডিওটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, কালার ফটো অবশ্যই, এবং প্রথমেই যেটা দেওয়া আছে দেখুন, স্টার মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটরি, মানে যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। চলে যাব ফর্মে। পার্সোনাল ডিটেলস, প্রথমেই অ্যাপ্লিকেন্টের নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এরপরে জেন্ডার, মেল, ফিমেল, আদার্স যেটা হবে সেখানে টিক দিতে হবে। ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এই বেসিসে লিখতে হবে, এবং যেটা লিখতে হবে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে 2026-এর 1 জানুয়ারি হিসেবে আপনার কত বয়স সেই হিসেবটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর আসছে ফাদার্স নেম এবং মাদার্স নেম, মানে যিনি আবেদন করছেন অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আর মাদার্স নেমেও ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আচ্ছা, কাস্ট, কাস্টে জেনারেল, এসসি, এসটি, আদার্স যেটা হবে সেখানে পাশে টিক দিতে হবে। এরপর আসবো ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত, অবিবাহিত, বিধবা বা সেপারেট থাকেন সেই হিসাবে এখানে টিক দিতে হবে। আচ্ছা, এরপরে আসছে আমরা স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, মানে যদি আপনার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম এখানে লিখতে হবে। যদি না থাকে, মানে আপনার বিয়ে না হয়, তাহলে সেই জায়গা ছেড়ে দিতে হবে। এরপর আসছে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা সংখ্যায় এখানে লিখতে হবে। এরপর আসবো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারস, মানে আধার নাম্বার আপনাকে এখানে লিখতে হবে, এবং এপিক বা ভোটার আইডি নাম্বার এখানে আপনাকে লিখতে হবে। এবার আসছি কন্ট্যাক্ট ডিটেলস, মানে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, পুলিশ স্টেশন এখানে লিখতে হবে, এবং ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন কি সেটা এখানে লিখতে হবে। প্রসঙ্গত বলে রাখি, ফর্মটা যে ফিল আপ করবেন পুরোটাই কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন। এরপর আসছি ওয়ার্ড নাম্বার, ভিলেজ, টাউন বা সিটির নাম, হাউস বা প্রিমিসেস নাম্বার, স্ট্রিট নেম, পোস্ট অফিস, পিনকোড এখানে ডিটেলস সমস্তটা দিতে হবে। নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি পশ্চিমবঙ্গে কত বছর বাস করছেন সেটা এখানে লিখতে হবে সংখ্যাতে। মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে লিখতে হবে। এরপর আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকের নাম, মানে যে অ্যাকাউন্টে আপনার এই ভাতার টাকা ঢুকবে সেই ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এখানে ডিটেলস দিতে হবে। এরপর আছে আপনি কি কি এখানে প্রোভাইড করছেন কপি, সেগুলো এখানে দিতে হবে। পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ, যেটা আপনারা প্রথম পেজে এখানেই দিয়েছেন, ঠিক আছে, এখানে টিক দেবেন। এরপর কপি অফ আধার কার্ড, একটা আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে, এখানে টিক দেবেন। কপি অফ এপিক বা ভোটার আইডি কার্ড, এখানেও ভোটার আইডি কার্ডের একটা জেরক্স লাগবে, এখানে টিক দিতে হবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট মানে এসসি, এসটি, ওবিসি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তার একটা কপি দিতে হবে। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, মানে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কপি অফ ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। দেখুন প্রথমেই বলেছিলাম যে স্টার মার্ক যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে। এরপর রয়েছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, মানে যে ব্যাংক ডিটেলস আপনি এখানে দিলেন
সেই ব্যাংকেরই পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স আপনাকে দিতে হবে। এরপরে আসছি সেলফ ডিক্লারেশন। এখানে আপনি কোনো পেনশন বা ভাতা যদি পান সেক্ষেত্রে এখানে আপনাকে টিক দিতে হবে যদি কোনো পেনশন বা ভাতা আপনি পেয়ে থাকেন। এরপরে আপনার এখানে একটা সিগনেচার লাগবে, যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি আবেদনকারী তার একটা সিগনেচার লাগবে। এখানে ডেট দিতে হবে। এই যে অ্যাকনলেজমেন্ট থেকে যে পার্টটা, এই পার্টটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা অফিশিয়াল পারপাস ইউজের জন্য। পরের পেজেও তাই দেখুন লেখা আছে ফর অফিস ইউজ অনলি, এগুলো আপনারা ফিল আপ করবেন না, এগুলো পুরোটাই অফিস পারপাস ইউজ করা হবে। কিন্তু এই যে শেষের পাতা, শেষের পাতায় আপনাদের একটা আবার ফিল আপের জায়গা রয়েছে, ঠিক আছে। আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার হবে, এই জায়গাটাতে আপনাদের আধার নাম্বারটা দিতে হবে। সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, এখানে আপনার নামটা সই করতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। এখানেও আধার নাম্বারই দিতে হবে, এখানে ইংলিশে দিতে হবে, এখানে বাংলায় দিতে হবে এবং একইভাবে এখানে আবেদনকারীর নামটা লিখতে হবে। তাহলে বুঝতেই পারলেন কিভাবে এই বার্ধক্য ভাতার ফর্মটা নতুন করে আপনারা ফিল আপ করবেন। আর যেমন কথা তেমন কাজ, শুরুতেই বলেছিলাম কেন্দ্র এবং রাজ্যে মিলিত সরকার থাকায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নতুন সরকার যেভাবে কাজ করছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা আশার আলোই দেখায়। আর এই তথ্য সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের।